উদ্যানে যে সমাবেশ হয়েছে সেখানে 20 থেকে 30 লক্ষ মানুষ, এত মানুষ সেখানে হয়েছে। সেখানে একজন তরুণ আলোচক কুষ্টিয়া থেকে এবার যিনি এমপি প্রার্থী, যিনি এমপি ভোট করবেন, নির্বাচন করবেন, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনি সেই জনসভায় গিয়েছেন। সেই জনসভায় যাওয়ার পরে মাটিতে বসে রয়েছেন সাধারণ কর্মীর মতো। জামাত ইসলামের অন্য অন্য কর্মীরা অনেকেই চেয়ারে বসে রয়েছেন, অনেকে বাটির উপর বসে রয়েছেন, মাটিতে বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কারণ জায়গা তো মানুষ পায়নি। পুরো ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে গেছেন একমাত্র জামাত ইসলামের এই প্রোগ্রামকে সফল করাবার জন্য। আলহামদুলিল্লাহ, সেখানে আমরা দেখতে পেলাম কি নমনীয়তা। মুফতি আমির হামজা তিনি মাটিতে বসে রয়েছেন, এক পর্যায়ে দুপা দিয়ে রয়েছেন, কারণ গতকালকে রাতেই তারা চলে গেছেন, গতকালকে রাতেই তারা সেই সমাবেশের স্থানে পৌঁছে গিয়েছেন। সেখানে তিনি দুপা তুলিয়ে বসে আছেন, সাধারণ একটা পাবলিকের মতো, সাধারণ একটা মানুষের মতো বসে রয়েছেন, কারণ কোরআনের কর্মী হিসাবে ময়দানে বসে রয়েছেন এই সমাবেশকে সফল করাবার জন্য। এর নাম হলো ইসলামী রাজনীতি, এর নাম হলো ইসলাম। কোনো ভেদাভেদ নাই। একজন এমপি প্রার্থী, 5-7 মাস পরে নির্বাচন হবে, যিনি এমপি প্রার্থী, আলহামদুলিল্লাহ, তার যে জনপ্রিয়তা, নির্বাচনে পাশ করতেও পারে, আলহামদুলিল্লাহ, তার জনপ্রিয়তা, তার যে আলোচনা, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ তার আলোচনায় মুগ্ধ। মুফতি আমির হামজা ভাইয়ের তিনি ঢাকার সমাবেশে যাইয়া ছোট বাচ্চার মতো বসে রয়েছেন, ডানে বামে কেউ নাই। সাংবাদিকরা এর ফাঁকেই তার কয়েকটা ছবি তুলে ফেসবুকে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বাহবা দিতেছেন। আসলে এরাই হলো জনতার আদালতে এমপি, এরাই হলো ইসলামের কারিগর, এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। সম্মানিত দেশবাসী, দেখেন ইসলাম কত সুন্দর। মসজিদের কাতারে যাবেন, দেখবেন এমপি যেখানে, ওখানে কেউ বসতে পারে না, অথচ মসজিদের কাতারে এমপি, মন্ত্রী, মেম্বার, চকিদার সবাই সমান। মুফতি আমির হামজা ঢাকার সমাবেশে মাটিতে বসে রয়েছে, দুপা গেড়ে দিয়ে রয়েছে। 5-7-10 ঘন্টা ধরে এক জায়গায় থাকা মানে কষ্টের ব্যাপার। খানা নাই, পানি নাই, সেখানে ভালো ভিজা খাবার মতো কেউ নাই। শুকনা খানা খাইলে হয়তো খেয়েছে, পানি দিয়েছে, এরপর আল্লাহর বান্দা সেখানে বসে রয়েছে। সমাবেশ শেষ হয়েছে, আমিরে জামাত চলে গেছে, আল্লাহর বান্দা এরপরে বাসার দিকে রওনা হয়েছে। কোরআনের কর্মী তারা, তাদের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, ইজ্জত তো আল্লাহ দেয়, মানুষ দেয় না। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমি বলবো দেশবাসী এই সুযোগ কাজে লাগাবেন। আমি কুষ্টিয়ার মানুষদেরকে বলতে চাই, মুফতি আমির হামজা ভাই যে আসলে নির্বাচন করবে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমার দাবি। কারণ উনি হবে আল্লাহর পক্ষে থেকে আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য নিয়ামত। ছোট্ট মানুষ, কত সুন্দর কোরআনের তাফসীর করেন, হাদিস থেকে ব্যাখ্যা করেন, কত সুন্দর নিয়ামত আপনারা পেয়েছেন। এই নিয়ামতকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। নির্বাচনে দাঁড়ালে ভোট দেবেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দেশবাসী, এরকমই হয় কোরআনের পাখিরা, এরকমই হয় কোরআনের কর্মীরা, এরাই হয় এই দিনের ধারক বাহক হবে এরা। আজ আমার বাংলাদেশে চেয়ারম্যান মেম্বারের দিক তাকা যায় না, মুখে সিগারেট, মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নতের কোনো আমল নাই, শরীরের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না, পুরো শরীরে মোষ ভরা, পুরো ঠোঁটের মধ্যে মোষ ভরা, গাঞ্জা বিড়ির গন্ধ পড়ে আছে, নারী নিয়ে পড়ে থাকে, মদ নিয়ে পড়ে থাকে। আর কোরআনের পাখি মুফতি আমির হামজাকে ভোট দিলে, যারা কোরআনের পাখি ওলামায়ে কেরাম নির্বাচন যারা করবে ইসলামী দলগুলো থেকে, জামাত ইসলাম থেকে, চরমনাই থেকে, খেলাফত মজলিস থেকে, হেফাজতে ইসলাম থেকে নির্বাচন যারা করবে, আল্লাহর কসম এদের মদের কোনো চিন্তা নাই, নারীর কোনো চিন্তা নাই, এদের একমাত্র চিন্তা আল্লাহ রাসূলকে কিভাবে খুশি করা যায়। অতএব এদেরকে ভোট দিলে আপনারা ঠকবেন না, আপনার আমানত সবাইকে দেবেন না। আপনি ভোট দিয়ে কাউকে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, উনি যদি চুরি করে, ওই চুরির গুনাহের একটা অংশ আপনার আমলনামায় গিয়ে জমা হবে। সুতরাং আপনি একজন ভালো মানুষকে ভোট দিয়েছেন, একজন আলেমকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, পার্লামেন্টে যাইয়া কোরআন আয়াত পড়বে, আয়াত পড়ে সব সারা দুনিয়ার মানুষ সেই আয়াত শুনলে সব পাবে। উনি একটা ভালো কাজ করলে 100% সে ভালো কাজের একটা সব আপনার আমল নামায় গিয়ে জমা হবে। দেখেন, ভালো কাজ করতে হলে ভালো একজন নেতাকে নিযুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। মুফতি আমির হামজা ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। যে ইসলামী দলগুলো দাঁড়াবে, নির্বাচন করবে, নিশ্চয়ই তারা ভালো মানুষ, তাদের কোনো ক্ষমতার লোভ নাই, টাকার লোভ নাই। ডক্টর শফিকুর রহমান আজকে নির্বাচনে কি সুন্দর
নির্বাচনে দাঁড়াবে, জনসভায় দাঁড়িয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়ে গেলেন, ইচ্ছা করলে তিনি চলে যেতে পারলেন। মাটিতে গেড়ে বারবার কত সুন্দর বক্তব্য দিলেন, অসুস্থ, এখন মেডিকেলে আছে, আল্লাহর বান্দা এখন সুস্থ, আলহামদুলিল্লাহ। দেখেন তার কর্মীগুলো, দেখেন তার সেনাবাহিনীগুলো, তার কর্মীগুলো কত বিশৃঙ্খলার সাথে, কত সুন্দর মানুষের সাথে আচরণ করেছে। কোনো গ্যাঞ্জাম হয়নি, কোনো সমস্যা হয়নি, কোনো মারামারি হয়নি, কোনো হাতাহাতি হয়নি। নির্লজ্জভাবে তারা প্রশাসন ছাড়া, হয়তো কিছু প্রশাসন সেখানে কাজ করেছে বাইরে বাইরে, পুরো ভিতরটা ক্লিয়ার করেছে জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীর ভাইয়েরা। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এবং মুফতি আমির হামজার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এমন প্রার্থী যদি প্রতিটি এলাকায় এলাকায় হয়, আপনার তো আমার তো কপাল। এমন প্রার্থীকে ভোট দিতে পারলে আল্লাহ পাকের কাছে বলতে পারবো, কোরআনের জন্য আমি তাকে ভোট দিয়েছি, হাদিসের জন্য আমি তাকে ভোট দিয়েছি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার করার জন্য আমি তাকে ভোট দিয়েছি। মুফতি আমির হামজাকে সবাই ভালোবাসবেন এবং তার বয়ান শুনবেন, এবং নির্বাচনে তিনি প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছেন, দাঁড়াবেন, দাঁড়িপাল্লা মার্কে অবশ্যই তাকে ভোট দেবেন। কারণ মুফতি আমির হামজা যা আজকে দেখাইছেন, সাধারণ একটা কর্মীর মতো, সদস্যের মতো মাঠে বসে আমিরে জামাত তথা পুরো জামাত ইসলামের প্রোগ্রামটা সফল হয়েছে। তিনি বক্তব্যগুলো শুনেছেন, অথচ তার প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়, তিনি তাফসীর করে থাকেন, একবারও বিরক্ত প্রকাশ করে নাই। মাটিতে বসে বসে আমিরে জামাতের বক্তব্য সহ পুরা সমাবেশের বক্তব্য শুনেছেন। সেখানে সব দলের লোকেরা বক্তব্য দিয়েছে, সর্বদলীয় লোকের বক্তব্য শুনেছেন। এরপর আলহামদুলিল্লাহ আরো অনেক ওলামায়ে কেরাম সেখানে ছুটে গেছেন, মাটিতে বসে এই সমাবেশকে বক্তব্য শুনেছেন, সফল করেছেন। আমরা দোয়া করব এই ইসলামী কর্মীগুলোর জন্য, এর এই জামাত ইসলামের কর্মীগুলোর জন্য দোয়া করব। আমি দোয়া করি সমস্ত বাংলাদেশের জামাত ইসলামের কর্মীদের জন্য, আমি দোয়া করি সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীগুলোর জন্য, আমি দোয়া করি খেলাফতে মজলিস, হেফাজতে ইসলামের কর্মীগুলোর জন্য, আমি সর্বদলীয় ইসলামী মানুষগুলোর জন্য দোয়া করি, ইসলাম প্রিয় কোরআন পিপাসুক মানুষগুলোর জন্য আমি দোয়া করি। আমরা যেন একই কাতারে আসতে পারি, একই কাতারে এসে দল মত নির্বিশেষে, বুঝি না হাত পাখা, বুঝি না দাড়ি পাল্লা, বুঝি না রিক্সা, বুঝি না কোনো প্রতীক, এবারের আমাদের সিদ্ধান্ত হবে আমরা ইসলামকে বিজয় করব। বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী একজন নেতাকে ভোট দিয়ে, একজন আলিমকে ভোট দিয়ে নির্বাচিত করব, এবং তাদের হাতকে শক্তিশালী করে বাংলার জমিন দুর্নীতি মুক্ত করে ছাড়ব। আর কোনো চাঁদাবাজি আমরা চাই না, কোনো দুর্নীতি আমরা চাই না, আর কোনো হানাহানি কাটাকাটি মারামারি চাই না। আমরা চাই বাংলার জমিন শান্তিতে থাকবে, আমরা চাই বাংলার জমিনে মানুষ আবার হাসবে, আর কোনো দুর্নীতিবাজ চাঁদার জন্য আমার ভাইকে মারতে পারবে না, আর কোনো দুর্নীতিবাজ আমার কলার ধরে টানতে পারবে না, আর কোনো দুর্নীতিবাজ আমার মায়ের ইজ্জত কেড়ে নিতে পারবে না, আমার বোনকে ইফটিজিং করতে পারবে না। এটাই ছিল আমার আজকের এই বার্তা। মুফতি আমির হামজাকে ভালোবাসবেন, আমিরে জামাতকে ভালোবাসবেন, পীর সাহেব হুজুর চরমনাই সহ যত ইসলামী দলগুলো রয়েছেন সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের ইজ্জতকে বাড়াইয়া দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা মুলকের মালিক আমার আল্লাহ। আমরা যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই দুনিয়া বলেন, আখিরাত বলেন, কবরে বলেন, হাসরে বলেন, সব জগতের মালিক হলেন আমার আল্লাহ। উভয় জগতে আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নেবেন। অতএব এই হিসাবে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। কিয়ামতের ময়দানে আমরা যেন ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে পারি, আমরা যেন ভালো কাজ করে কবরে যেতে পারি। কারণ ভালো কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একদিন নয়তো একদিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছো, নেক আমল করবা, বেশি বেশি নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আমরা জান্নাতে ছিলাম, আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। একটা ভুল করার কারণে দুনিয়াতে এসেছেন, আবার জান্নাতে চলে গেছেন। আমরা ভুল করব না। এত 54 বছর ভুল করেছি, আওয়ামী লীগকে নির্বাচিত করেছি, বিএনপিকে নির্বাচিত করেছি, নাঙ্গল জাতীয় পার্টিকে নির্বাচিত করেছি। একবার ইসলামী আমিরগুলোকে নির্বাচন করব। ইসলামী দলগুলো ঐক্য হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে ব্যালটের বাক্স হবে একটা, ঐক্য করে আবার বাংলাদেশে নির্বাচন তারা করবে। আলহামদুলিল্লাহ। আমি সমস্ত ঘরোয়ার আলেমদেরকে বলবো, ভুলে যান সুন্নি আলিয়া কওমি বিরোধ মতবাদ, ভুলে যান, ঐক্য হয়ে ইসলামী দলগুলোকে নির্বাচনের পক্ষে প্রচারণা চালাবো, সাপোর্ট করব, এবং তাদের যে মার্কা হবে হাত পাখা অথবা দাড়িপাল্লা অথবা রিক্সা, যার যে প্রতীক হবে, যেখানে সমর্থন করবে দল নির্বাচন করবে, সেখানে আমরা তাদের হয়ে কাজ করব। এবং
বাংলার জমিনে আবার শান্তি ফিরে আসবে। এটাই হবে আমাদের কাম্য। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে কবুল করেন। সমস্ত আলেম ওলামাদেরকে আহ্বান করব, ইসলামকে সমর্থন জানিয়ে ঐক্যর ফ্রাম গড়ে তুলি এবং ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।